হাই বন্ধুরা, সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একেবারেই অন্যরকম, আর ভিডিওটা কিন্তু ছোট্ট, তাই তোমাদের বলবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দামোদর মাস না পড়তেই কিন্তু আমার বাড়িতে চলে এসেছে গোপুবাবু। কীভাবে আসলো সেটা তোমরা দেখো। আমার ভাগ্যটা কত ভালো তোমরা ভাবো, গোপু সোনা আমার বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, তো তোমরা ফুল ভিডিওটা দেখো কিন্তু। আর তোমরা সবাই জানো আমি কিন্তু এমনি সিম্পল, কিন্তু বাড়িতে যেভাবে থাকি সেভাবে তোমরা অবশ্যই কিন্তু আজকে দেখবে আমাকে। আমি না কানে দুল পরি, না আমি টিপ পরি, কোনো কিছু কিন্তু পরি না। হ্যাঁ, কিন্তু দুপুরবেলা গল্প করতে আসি, তখন কিন্তু গল্পের পরে আমি সব কিছু কিন্তু খুলে ফেলে দিই। তো আজকে তোমরা একদম সিম্পল লুকে দেখবে, আমি কোনো কিছুই পরে থাকি না বাড়িতে, একদম পুরো সিম্পলভাবে থাকি। হ্যাঁ, আর সকালবেলা স্নান টান করে রান্না করার সময় তো সিঁদুরটাও পরার টাইম পায় না বন্ধুরা। হ্যাঁ, যেহেতু সকালবেলা রান্না হয়, আমার ছেলে চলে যায়, বেরিয়ে যায়, আবার বেলার দিকে রান্না করতে হয়, সেই জন্য। হ্যাঁ, তো আজকে একদম নর্মালি যেমন ছিলাম তেমনভাবেই ছিলাম। তো আমার বাড়িতে গোপু সোনা এসেছে, তখনই আমি কোলে করে নিয়েছিলাম। তো নর্মালি সেটাই রেখেছি তোমাদের সঙ্গে, আমি লিপ দেবো না। তখন যা যা লিপ দিয়েছি তখন সেটাই তোমাদেরকে দেখাবো। আর আগের ফোনে করা ফোনটার কিন্তু পিকচার কোয়ালিটি ভালো নয় বন্ধুরা। হ্যাঁ, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, আমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো গোপু সোনা এসেছিলো। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে পোস্ত আলু ভাজা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু অন্য দিনের মেনু, আজকেই তোমাদের সঙ্গে শেয়ারটা করছি, যেহেতু অনেক দিন থেকে কিন্তু আমার বাড়ির কোনো মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর এখানে হচ্ছে মুগের ডাল, দেখো একদিন নিরামিষ খাওয়া হয়েছিল, তখনই কিন্তু এই রেসিপিটা করেছিলাম। আর অনেক দিন তো পুজোর অনেক আগে থেকেই তোমাদের হচ্ছে বাড়ির কোনো ভিডিওই শেয়ার করতে পারি না, পুজোর ভিডিওগুলো শেয়ার করছিলাম। পোস্ত আলু ভাজা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। এখানে পটল আলুর ডালনা করেছি, আর এখানে হচ্ছে মুগের ডাল। এই তিনটে রেসিপি কিন্তু আমাদের হয়েছিল। হ্যাঁ, তো রান্না করতে করতে হঠাৎ হচ্ছে চলে আসলো গোপু সোনা, তো কোলে করে নিয়েছিলাম। বৃষ্টির বাবাকে বললাম একটু ভিডিও করে দাও। তো আগের যে ফোনটা ছিল ওই ফোনটা, তার এই ফোনটাতে একটু কাজ হচ্ছিল আর কি, সেই জন্য তো একটু ঘোলা ঘোলা আসবে। কিন্তু প্রথমেই তোমাদের কিন্তু আমাদের রান্নাবান্নাটা একটু শেয়ার করে দিলাম, যেহেতু তোমাদের সঙ্গে রেসিপিগুলো আমি শেয়ার করি সব সময়, মানে কী খাচ্ছি, কী টিফিন খেলাম, কী রান্নাবান্না হলো সবসময় শেয়ার করি। তো অনেকদিন ধরে শেয়ার করা হচ্ছে না, পূজার জন্য পূজার ভিডিও দিচ্ছিলাম। তারপরে দেখো আজকে স্পেশালি আজকে কিন্তু টিফিনটা বানিয়েছিলাম। এটা দুধ দিয়ে দেখো একটু সুজি করেছি, দুধ ঘি দিয়ে একটুখানি সুজি করেছি, অনেকদিন পর একটু সুজি করেছি। আর এখানে হচ্ছে আঠা রুটি করেছি। আজকে দিদিভাই বলছিল যে ময়দা খাবি না, ময়দা খাবি না, তো সেই জন্য হচ্ছে আঠা রুটি করেছি। তো দেখো টিফিনে ছিল আঠার রুটি, আর এখানে হচ্ছে সুজি করেছিলাম একটু ঘি আর দুধ দিয়ে, আর এখানে হয়েছে লাল চা আর বিস্কিট। এটাই হচ্ছে আজকে টিফিন। হ্যাঁ, তো আজকে এই ভিডিওটা বন্ধুরা একটুও তোমরা স্কিপ করো না। আশা করি আজকে ব্লগটা তোমাদের গোপাল সোনার ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। তো গোপাল সোনাকে যারা যারা ভালোবাসো অবশ্যই কিন্তু প্রতিটা বন্ধুদেরকে বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু একটা করে লাইক, একটা করে কমেন্ট রেখে যাবে। তাহলে কি বলো তো বন্ধুরা, তার পরের দিনে ব্লগটা এডিট করতে কিন্তু আমার মোটিভেশনটা একটু বেড়ে যাবে। তোমরা যাদের যাদেরই ভিডিও দেখবে সবাইকে একটা লাইক কমেন্ট করে দেবে। তো চলো সোজা চলে যাক আমাদের গোপু সোনার ভিডিওতে। হ্যাঁ, গোপাল, গোপাল তুমি আমার বাড়িতে এসেছো? ও গোপাল, এই দেখো বন্ধুরা গোপালকে নিয়েছি। এই দেখো গোপাল নিয়ে এসছে আমাদের বাড়িতে, একটা বোন এসছে, তো গোপালকে কোলে করে, গোপালকে পেয়েছি, কোলে করে না নিলে হয় বলো? কি সুন্দর দেখো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো গোপাল করে নিলাম আজকে। সরে যাও দূরে, কি ভাগ্য করে রেখেছো, ভাগ্য। হ্যাঁ সত্যি গোপাল করে রেখেছো বলে তোমার দুয়ারেই গোপাল বসে মায়ের কোলে দোলনা খাচ্ছে। এই দেখো, এই দেখো দোলনা দিচ্ছি, দেখো গোপাল, গোপাল সোনার গোপাল। সবার কোলে কি থাকে? হ্যাঁ, দামোদর মাস পড়ে গেছে, আমাদের পড়ে গেছে পূর্ণিমাতে, দামোদর মাস পড়ে গেছে, তা তো সেই জন্য এসছে। তো এবার গোপাল এসছে যখন, তো একটুখানি কোলে করে নিই। হ্যাঁ, না করে নিলে হয়? গোপাল এসছে বাড়িতে, বলো সোনার গোপাল, সোনার গোপাল। আমার তো বৃন্দাবনে যেতে পারবো না, পূর্ণিমা থেকে। হ্যাঁ, আমার রাস পূর্ণিমা করি আমাদের পালন। আর তোমার এমনি নিরামিষ তো খাও, তাই না? হ্যাঁ, আমার বোনও নিরামিষ খায়, বললাম না তো, আমার বোন সব খুব বাণিজ্য করে, একাদশ করে, সব করে। বলে তোরা তোদের মতো খারাপ খাবি। আমি, আমার মন চেয়েছে, আমি অনেক খেয়েছি, আর খাবো না। আমার বোন ও যেখানে যাবে, বিয়ে বাড়িতে যাবো, ঘুরবে, মজা করবে, কিন্তু খাবে না। তার মন থেকে চায় না, মন থেকে চায় না, সত্যি কথা। সবাই বলেছি, আমার জেঠিমারা বলেছে, বলে না একদমই খাবো না। আমরা ছোটবেলা থেকে আমাদের বৈষ্ণব, মানে বৈষ্ণব করে আমাদের জন্ম, মা বলে ছোটবেলা থেকে আমাদের এদের নিয়ে তো আমাদের ওই ইচ্ছাটা চলে যায়, ইচ্ছাটা চলে যায়, খাওয়ার ইচ্ছাটা চলে যায়। এই যে নগরে আসছি, মায়েদের কাছে ভালোবাসা, আনন্দ, এইটাই আমাদের। এটাই তো, সবার মনে তো এরকম হয় না, তাই না? সবাই কি পারি? হয়তো আমরা হুট করে পারবো, কিন্তু আমার বোনের মনে ওই যে বলে ভগবান দয়া করেছে, সেই জন্য সবাইকে তো দয়া করে না। আর এই বাবুকে নিয়ে তো সবাই তো ঘুরতে চায়। হ্যাঁ, সবাই ঘুরতে চায় না, আজ কেন মার কোলে উঠতে চাইছে?
না এই দেখো কি সুন্দর, দেখো সাজু গুজু করে জামা কাপড় পরে মায়ের সাথে বার হয়েছে। দেখো এই মায়ের ঘরে দিয়েছে আজকে। হ্যাঁ এই জামাটা মায়ের ঘরে দিয়েছে। ও আচ্ছা দিয়েছে, হ্যাঁ সুন্দর, ভালো, খুব সুন্দর জামাটা। আমার বাড়িতে তো জামা তৈরি করা নেই। গোপুসোনা, ও গোপুসোনা আবার আসবে আমাদের বাড়িতে। হ্যাঁ আমারও একটা গোপুসোনা আছে, আমাদের মানে ঠাকুরখানে আছে একটা, আমারও একটা গোপাল আছে, কাজে গেছে আমার গোপাল, আমারও একটাই গোপাল। মাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। অপরাধ নেবে না মা। এই দামোদর মাসে তো মায়েদের কাছে এসেছি, তাদের শিবাত্তরে নগর কীর্তনে আমাদের বার হইতে সাধু গোস্বামী 21 জন এসেছেন, মহাপ্রভু 4 জন এসেছেন মন্দির, মানে নগরে মন্দিরে রয়েছেন 108 জন। সেই জন্য মায়ের কাছে ছোট্ট একটা কথা বলবো, ওদের শিবাত্তরে মা সাদা তেল 1 কিলো দান করবে না। সাদা তেল তোমার বাড়িতে নেই, আমি যেরকম পারি সেরকম দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ আমি যতটুকু পারো তোমাকে দেবো। ওদের নিয়ে তো আমাদের নগর কীর্তনে। আচ্ছা গোপালকে দেবো না, ঠিক আছে? আমাদের বাড়িতে থাক নাকি? হ্যাঁ থাকতে গোপাল তুমি আমার বাড়িতে থাকো তো, দেবো না। হ্যাঁ তাই তো, থাকবে তো? সব মা তো বলে রেখে দেয়। আমাদের বাড়ি থাকবে তো? তোমার একটা ভাই আছে, আরেকটা ভাই আছে আমাদের গোলার ঠাকুর থানে। প্রথমে এসে মায়ের ঘরে বসে সেবা টেবা নিয়ে জামা টামা পরে। ও কোথায় সেটা? ওই রাস্তা থেকে ওই সামনে মন্দির একটা আছে, মন্দিরে মায়েদের ঘরে প্রথম ঢুকেছি যে মায়ের ঘরে। আচ্ছা প্রথমে ড্রেস পরিয়ে দিয়েছে তোমাকে? এবারে বাস, আবার হাতে রাখি পরা আছে, রাখি বেঁধেছে। গোপুসোনা আবার রাখি বেঁধেছে। এই ভক্ত ভগবান, ভগবান না থাকলেন তো হুট করে মা তো রান্না করছিলেন, কেন তোমার বাড়িতে বসলো আর কেন তোমার কোলে উঠলো? সেটাই তো, আমি তো রান্না করছিলাম, রান্না করছি আমি। কেন এসে গপু তোমার কোলে উঠলো? গোপাল, গোপাল আমার গোপাল খুব দুষ্টু, এত দুষ্টু, এত দুষ্টু কি বলবো। গোপাল এত দুষ্টু হয়। আপনারা সেই ঠাকুরনগর থেকে আসছেন? তাই কখন ঠাকুরনগর থেকে এসে আমরা চৌবাগায় আছি বাবা। চৌবাগায় আছে আশ্রমে? আচ্ছা আচ্ছা আচ্ছা। গোপাল, গোপাল, গোপাল দেখি একটু পয়সাটা আনি। এদিকে দেখো, এদিকে একটু দেখাও। গোপাল আমার কোলেই থাক, গোপাল আমার কোলে থাক। কোন হাতে দাও? গোপাল এই তো, গোপাল নাও, গোপাল নাও, গোপাল নাও নাও, এই পয়সাটা নাও, বেশি দিতে পারলাম না, এই পয়সাটা নাও, না না না, এই পয়সাটা নাও। নিয়েছো? নিয়েছো গপু? নাও, এই হাতে 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 নাও। 100 টাকাটা এই হাতে নাও শোনা। সবাই তাহলে এক জায়গায় মানে হবে, তাই তো? সবাই এক জায়গায় হবে, এক জায়গায় বিকেলে মন্দিরে। হ্যাঁ তাহলে আবার আসবেন? হ্যাঁ গোপাল আবার এসো। হ্যাঁ সবাই আবার এসো, আবার এসো গোপাল, আমাদের বাড়িতে এসো। আসবো মানে মায়ের কাছে দুর্নার কাছে পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি, বাবার কাছে যে ভালোবাসা পেয়েছি, আসবো না গোপাল। আমাদের অনুষ্ঠানটা হয়ে যাও, আমাদের রাস পূর্ণিমা অনুষ্ঠান হোক, তারপরে তখন আবার দেখা যাবে। আবার আসবে আমার দিকে, দেখছো? টাটা টাটা করো, টাটা। যা যা, আসি বাবা। হ্যাঁ গোপালের বাবা ভিডিও করছে, গোপালের বাবা। যা আবার এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। পেলে তোমরা গোপুসোনা হচ্ছে বাড়িতে চলে গেল। তো তারপর দেখো আমি এখানে দেখো তো চলে এসেছি কিন্তু সন্ধ্যাবেলা টিফিনটা নিয়ে। সন্ধ্যাবেলা টিফিনটা দিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ করবো। এটা যে সামনের দিনের হচ্ছে টিফিন ছিল আমাদের, শশা নিয়ে এসেছিলো, তো বৃষ্টির বাবার শশা কাটতে বলেছিল, মানে তোমাদের দাদা ভাই। তো শশা কেটে নিয়েছি, আর এখানে দেখো নিয়েছিল আলুর চপ আর বেগুন। ও কদিন ভোর কিন্তু মানে এরকম আলুর চপ বেগুন এগুলো আনছে, মানে সিঙ্গারাও আনছে। আমি বললাম, বারণ করলাম তেলে ভাজা আর বাড়িতে একদম এনো না, এটা নিয়ে 4 দিন পর পর এই তেলে ভাজাটা আনছে। তো ও বললো ঠিক আছে আর আনবো না। তো যাক, তোমরা তো আমাকে দেখতেই পেলে নর্মালি আমি কীভাবে থাকি। যাই হোক, নর্মালি বাড়িতে কিন্তু আমি ওইভাবেই থাকি বন্ধুরা, কোনো কিছু পরে থাকতে পছন্দ করি না একদম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এই টিফিনটা দিয়ে শেষ করছি। ফিরে আসি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।